বর্ধমান শহরে নন্দন বিয়ে বাড়িতে একটি সভার আয়োজন করলেন পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি শাখার সভাপতি শেখ নাজির হোসেন। তার উদ্যোগে শনিবার পূর্ব বর্ধমান জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন ব্লক জেলা নেতৃত্ব ও কর্মীরা। প্রধান অতিথি জনাব কামরুজ্জামান, জনাব আজহার মল্লিক, শ্রাবন্তী সিং, অভিজিৎ ভট্টাচার্য, ইমাম শাহ, দিলীপ ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যবৃন্দরা। এবং এখানে যে সমস্ত ব্লক কংগ্রেসের সভাপতিরা এবং নেতৃবৃন্দ এসেছেন তাদের যথাযথ সম্মান জানাই, গৌরব অভিনন্দন জানাই। আমরা জানি যে পূর্ব বর্ধমানের যে কমিটি, যে নেতৃত্ব, সেই নেতৃত্ব দীর্ঘদিনের জানতে হবে। আমরা বর্ধমানে একটা জেলা মিটিং করছি, বর্ধমান জেলার একটা মিটিং হচ্ছে, সেখানে আমরা হাস্য পরিষদ হয়ে উঠছি। আমরা কি সংগঠনের মধ্যে আছি আমরা জানি, তবুও আমরা চেষ্টা করছি। আজকে এই মুহূর্তে, আজকে একটা হলে এত মানুষ জড়ো হয়েছে, তাহলে এর মানে হচ্ছে কংগ্রেস গ্রামগঞ্জে রয়েছে, শুধু বর্ধমান জেলার নেতৃত্বের অভাবে আমরা পিছিয়ে রয়েছি। আজকে দেখুন, এই আইএনটিটি আমাদের বর্তমানে দেখা যাচ্ছে যে রুলিং পার্টি টিএমসি আছে, কংগ্রেস দল থেকে টিএমসি দলটার উৎপত্তি। কংগ্রেস দলের যে সমস্ত শ্রমিক সংগঠনগুলো ছিল, সব ধীরে ধীরে প্রেশার ক্রিয়েট করে করে তারা নিজেদের দলে ঠেলে নিয়েছে। সেই জন্য আজকে আমাদের আইএনটিসির প্রভাব অনেক কমে গেছে। ঠিক আছে, কমে গেছে, কিন্তু আমরা নেতৃত্ব, তার জন্য আমরা চিন্তাভাবনা করেছি এই আইএনটিসিটাকে পুনরুজ্জীবিত করতে হবে এবং প্রত্যেক কল কারখানায় যাতে আমাদের আইএনটিসির কর্মীরা নিয়োগ হতে পারে। আজকে কে কে আপনাদের এখানে উপস্থিত? আজকে আমাদের উপস্থিত আছেন প্রদেশ আইএনটিসির সভাপতি কামরুজ্জামান কামার সাহেব আছেন, প্রদেশ যুব সভাপতি আছেন আজহার মল্লিক মহাশয়, এবং আছে প্রদেশ মহিলা নেত্রী সভানেত্রী উনি শ্রাবন্তী সিংহ মহাশয় আছেন। এছাড়াও আইএনটিসির প্রদেশের বিভিন্ন জেনারেল সেক্রেটারি, সম্পাদক থেকে সবাই আছেন। দেখা যাচ্ছে যে আইএনটিটিইউসি যেটা বলছেন আপনি, আপনাদের পরে থাকবে কি করে? দেখুন, এটা ঠিক কথাই বলেছেন আপনি। তার কারণ হচ্ছে কি, আমি বিগত 1 বছর আইএনটিসির দায়িত্ব পেয়েছি। ঘটনা হচ্ছে কি, আজকে আমাদের সংগঠন যদি পথে ঘাটে গিয়ে আন্দোলন করে, কারখানায় আন্দোলন করে, একটা বিরাট বিক্ষোভের মুখে পড়ে যাবে। কেন? আমাদের সংখ্যায় আমরা কম, এটা অস্বীকার করার নয়, কিন্তু এটাকে রিকভারি করতে গেলে একটু টাইম লাগবে। আমি সবেমাত্র 1 বছর দায়িত্ব পেয়েছি। এরপরে দেখুন আমার অ্যাপ্লিমেন্টটা, আপনারা থাকবেন, আপনারা জিজ্ঞাসা করবেন, আপনারা আসবেন। আজকে এখান থেকে আপনি কি বার্তা দেবেন? এখান থেকে বার্তা দিতে চাই, দেখুন আমি বর্ধমানের বাসিন্দা। আমি যা দেখেছি যে আমাদের বর্ধমান শহরের যে সমস্ত বেকার ছেলেরা আছে, তারা দেখা যায় বিভিন্ন নার্সিংহোম, বিভিন্ন কারখানায় 5,000, 6,000 টাকা, 3,000 টাকা পর্যন্ত মাসে মজুরি পেয়ে তারা কাজ করছে। আমরা চাইব যাতে আমাদের রাজ্যের সুলভে যে শ্রমিক পাওয়া যাচ্ছে, আজকে পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে অন্য স্টেটে, যাতে আমাদের রাজ্যে এখানে কলকারখানা হয় এবং আমাদের শিক্ষিত যুবকরা যাতে কাজ পায়। শুধু তো আমাদের রাজ্যে আছে সিভিক পুলিশ আর আছে টোটো চালক, এছাড়া তো কর্মসংস্থান কিছু নাই। কিন্তু তারা হচ্ছে রুলিং পার্টির ক্যাডার, কিন্তু তাদের খারাপ লাগলেও কিছু করার নাই। কারণ কি, তৃণমূল দলের কিছু মানুষ আছে, তাদেরকে বঞ্চিত করছে এবং তাদেরকে অত্যাচার করছে। তারা মুখ বুঝে আবার ওই তৃণমূল দলকেই সমর্থন করছে। আপনার নাম? আমার নাম শেখ নাজির হোসেন, আইএনটিইউসির জেলা সভাপতি।